থৈবী মুখোপাধ্যায়, আসানসোলে বাড়ি। নামটা অপরিচিত, জানবেননি বা কী করে? টিভি ক্যামেরা ওর বাড়িতে ওর ইন্টারভিউ নিতে যায়নি। আসলে মেয়েটি 674 নাম্বার পেয়েছে, মানে মাধ্যমিকে প্রথম যে হয়েছে তার থেকে 22 নাম্বার কম। আসলে এই মেয়েটি গত 16ই এপ্রিল মারা গেছে। ব্যাপারটা কি? আসলে আমরা যারা বলি না যে পরিশ্রম আর প্রতিভা থাকলেই মানুষ সাফল্য অর্জন করে, ঘটনাটা কিন্তু এমন নয়। বেশ অনেকখানি পরিশ্রম, বেশ খানিকটা প্রতিভা আর ভীষণ ভীষণ রকমের ভাগ্য দরকার হয়, তবেই একটা মানুষ জীবনে জয়ী হতে পারে। আজকে এই মেয়েটি যদি বেঁচে থাকতো, ইতিহাসটা কিন্তু অন্য রকম হতো। ক্যামেরার ঝলকানি থাকতো মেয়েটার মুখের ওপরে, আর ওর বাবা মাও ঠিক হাসি মুখে এই একইভাবে ইন্টারভিউ দিত। আসলে ভাগ্য একটা বড় ব্যাপার, জানো তো? আমরা মানি আর নাই মানি। আজকে একটা দুরারোগ্য লিভারের রোগে মেয়েটি লড়াই করতে করতে পরীক্ষা দেওয়ার সময় থেকেই 16ই এপ্রিল মারা গেল। হারিয়ে গেল ওর প্রতিভা, চিরতরে মিশে গেল ওর বাবা মায়ের স্বপ্ন। তাহলে ভাগ্য নেই বলছেন যে? ভাগ্য আছে। প্রতিভা আর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যটা একটা বড় ফ্যাক্টর, যেটাকে কেউ অগ্রাহ্য করতে পারে না। আমি সেই সব প্রতিভাবান ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি, শুধু পরিশ্রম করে যাও, ভাগ্যটা তোমাদের হাতে নেই। তোমাদের শুধু কর্ম করার কথা, ফলটা উনি দেবেন যিনি ওপরে কম্পিউটার নিয়ে বসে আছেন। কাকে কতটুকু দেবেন, আর অন্যের ভালো হলো দেখে যারা হিংসা করে, যারা খারাপ মনোভাব পোষণ করে, তাদের উদ্দেশ্যে বলি, আসলে না, আমাদের হাতে কিচ্ছু নেই, সব কিছু পূর্ব নির্ধারিত। আমরা শুধু ওনার অঙ্গুলি হেলনে নাটক করি, আর কিচ্ছু করার থাকে না। তবে আমরা নিজেদের এইভাবে মোটিভেট করতে পারি যে আমাদের দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, কারণ একটা জন্মের ফল যে পরের পরের বহু বহু জন্মে ভোগ করতে হয়। আজকে দুঃখ লাগছে এই মেয়েটার জন্য, ওর পরিবারের জন্য। মেয়েটা তো চলে গেল, আজকে ওর মা বাবা ঠাকুমা ঠাকুরদাদার যে বুক ফাটা চিৎকার কান্নাটা শুনলাম, মানে মন ভেদ করে চলে গেল। সত্যি ভাবতে পারা যায় না, যেই মেয়েটা আজকে সুস্থ থাকলে 20-22 নম্বরের চাইতে হয়তো বেশি নম্বর পেত, ইতিহাসটা অন্যরকম হতো। হলো না, কারণ ভাগ্যের ওপর দিয়ে কেউ কোনো দিন যেতে পারেনি, যেতে পারবেও না। আমরা শুধু কারক, ওপর থেকে যে কার্য করে সে হাসেন, আমরা তার অনুযায়ী চলি, কারণ উনি তো আমাদের ঠিক করে রেখেছেন কার কতটুকু প্রাপ্য। এর বেশি যতই ছটফটাই না কেন, পাওয়া সম্ভব না। ভালো থাকুক আমার আগামী প্রজন্ম, ভালো থাকুক সেই সব প্রতিভাবানরা যাদের ভাগ্য ঠিক মতো সাথ দেয় এবং তারা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে।